চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্ত্রাসীদের দীর্ঘদিনের সাম্রাজ্য জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাতে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী ইয়াসিন বাহিনী হামলা চালায়। এরপরে 2 ঘণ্টা ধরে সেখানে গোলাগুলি হয়। ঘটনার পরে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালিয়ে যৌথ বাহিনী বেশ কয়েকজনকে আটক করেছে। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। জঙ্গল সলিমপুরে রবিবার রাতে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপর একযোগে হামলা চালায়। এই হামলায় তারা AK-47 সহ বিভিন্ন ধরনের অটোমেটিক রাইফেল ব্যবহার করে। যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পটি সমতলে হওয়ায় সন্ত্রাসীরা আশেপাশের উঁচু পাহাড়ের টিলার সুযোগ নিয়ে হামলা চালায়। চারদিক থেকে হামলাকারীরা যখন গুলিবর্ষণ শুরু করে তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায়। রাত 3টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত থাকে। ইট পাথর থেকে শুরু করে দেশীয় অস্ত্র, রামদা এবং ক্যাম্পের সদস্যদের থেকে যেটা জানতে পারলাম যে AK-47 বা অটোমেটিক রাইফেল এই ধরনের অস্ত্র কয়েকটি ছিল, সেগুলো দিয়েও তারা ফায়ার করেছে। তো আমাদের ক্যাম্প সদস্যরা এটার পাল্টা জবাব দিয়েছে। ঘটনার পর এলাকা ঘিরে রেখে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় অভিযান ঠেকাতে সব কালভার্ট ভেঙে ফেলা হয়। ফলে কারে নিয়ে যৌথ বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে পারেনি। হেঁটে ক্যাম্পে প্রবেশ করে সলিমপুর ঘিরে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদের মূল টার্গেট ছিল ক্যাম্পটা ভেঙে ফেলা আর কি। ক্যাম্পের ওইখানে তো আমাদের ফোর্স থাকে না, ফোর্স ওঠে নাই, এখন তো আছে আলীনগর স্কুলে। তো ওইটা ভাঙার জন্য তারা টার্গেট করেছে যে আলীনগর স্কুলে যেহেতু পুলিশ, র্যাব, RRF, APBN এর ফোর্স একসাথে আছে প্রায় 150-র উপরে। তো এই ফোর্স যেন বের হতে না পারে বা বের হয়ে গিয়ে ওখানে প্রোটেকশন না দিতে পারে, এই জন্য তারা এটা অ্যাটাক করেছে। চলতি বছরের 19 জানুয়ারি র্যাবের একটি দল কয়েকটি মাইক্রোবাসে করে জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সেখানে মাইকে ঘোষণা দিয়ে র্যাব সদস্যদের ঘিরে 3 জনকে আটকে ফেলে স্থানীয়রা। তাদের পিটুনিতে নিহত হন র্যাবের একজন কর্মকর্তা। এরপর গত 9 মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর 3183 জন সদস্যকে নিয়ে জঙ্গল সলিমপুরে অভিযানে যায় স্থানীয় প্রশাসন। অভিযানে বেশ কয়েকজনকে ধরা হলো। শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ছিলেন অধরা। মৃন্ময় বিশ্বাস, SATV, চট্টগ্রাম।